আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল। তার আগেই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ বা এমসিএল। বিপিএলের আগে এমসিএলে নিজেকে প্রমাণ করতে চান দেশসেরা ওপেনার তামিম ইকবাল, তাই নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। অপরদিকে ইনজুরির কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকা শান্ত ফিরেছেন নিজের ছন্দে। তিনিও চান দলে দ্রুত ফিরতে। আগামী ১১ ডিসেম্বর থেকে এনসিএল টি-20 প্রথম আসরের খেলা অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে। সিলেটে হবে লিগ পর্বের ম্যাচগুলো। বিপিএলের মতো সুপার 4-এর খেলা হবে প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২৪ ডিসেম্বর হবে ফাইনাল ম্যাচ। তামিম এনসিএলে নিজের বিভাগ চট্টগ্রামের হয়ে খেলবেন। বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী অনুশীলন করেছেন তিনি। তামিমের বিপিএল দল ফরচুন বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল তামিমের ব্যাটিং অনুশীলন নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। তামিম অনেকদিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে, যদিও আমার দেখার সুযোগ হয়নি, আমি এনসিএলে ব্যস্ত ছিলাম, বাট দেখে ভালোই লাগলো যে ব্যাটিং করছে এবং ব্যাটে লাগছে। গত ৯ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গ্রোয়েন ইনজুরিতে পড়েন শান্ত। এরপর ২৫ দিন তিনি মাঠে ফিরতে পারেননি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট ও ওয়ানডে দল থেকেও ছিটকে গেছেন দেশের নিয়মিত এই অধিনায়ক। ইনজুরি থেকে ফিরে গত বুধ ও বৃহস্পতিবার অনুশীলন করেছেন শান্ত দ্রুত দলে ফিরতে চান বলে জানান কোচ মিজানুর রহমান বাবুল। না, শান্ত ইনজুরি হওয়ার পর শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমার সাথে যদিও কথা না হয়, বাট ফিজিওর সাথে কথা হয়েছে এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং অলরেডি সে ব্যাটিংও করছে। মাঠের ক্রিকেটে তামিমের ফেরার অপেক্ষা অনেক দিনের, অবশেষে ফুরাচ্ছে সেই সময়। বিপিএলের আগে এনসিএলে দেখা যাবে এক অন্যরকম মারমুখী তামিমকে। তবে এনসিএলে তামিম পরিকল্পনা মাফিক নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন সেটি এখন দেখার বিষয়। সাইফুল ইসলাম সানি, স্পোর্টসমেল 24। Don't